নমস্কার, আপনারা কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভকামনা রইল। আজকে লক্ষ্মী পুজো ছিল, তো সকাল থেকে ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে সারাদিন পুজোর কাজটুকুই করেছি। তো সকালবেলায় আমি ভাবলাম চলো ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু আলপনা দেওয়া যাক। যেহেতু সাদা মার্বেল ছিল, আসলে মার্বেলটার রং সাদা নয়, একটু নীলচেও আছে। আসলে মার্বেলের কালারটাই এরকম। আলপনা দেওয়ার পর আমি ভোগ রান্না করেছিলাম, তারপরে আলতা পরে নিলাম। আলতার টিপটা পাকা হয়েছে। শাড়ি টাড়ি পরে সেজে গুজে নিলাম। ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করতে হবে, এরপর কখন আসবে বলতে পারবো না। আজকে শাড়ি পরে একটু দেখলাম নিজেকে কেমন লাগছে। সচরাচর এরকম শাড়ি পরা হয় না। চাবিটাকে ঘোরাতে ভালোই লাগছিল। চাবিটা ঘুরিয়ে তোমাদের দেখিয়েও দিলাম আমি। অনেকে বলবে ঢং করছে, যাক, ঢং করতে একটু ভালোই লাগে। ঠাকুরমশাই চলে এসেছে, পুজো করছেন উনি। আমি পাশে রয়েছি, আমার হাজব্যান্ড রয়েছে, আমার মেয়ে রয়েছে। ঠাকুরমশাই মন্ত্র করছিলেন। তারপরে ঠাকুরমশাই বললেন কে কে অঞ্জলি দেবে। তো আমি ছিলাম উপোস, আমি অঞ্জলি দিলাম। পুজো করতে আমার খুব ভালো লাগে, জানো তো, মনটা শান্ত হয়ে যায়। মাকে মনের অনেক কথা বলছিলাম। এদিকে ঠাকুরমশাই পুজো করতে ব্যস্ত ছিল। মা লক্ষ্মীর পুজোয় তো তেমন কিছু লাগে না, মনের ভক্তি আর তুমি যেটুকু করতে পারবে সেটুকুতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন। মা আমাকে অনেক দিয়েছেন। মা যেন সব সন্তানকে ভালোভাবে রাখে, এই কামনাই করি। ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি পুজোতে ধুনো দিই। পুজো করে ঠাকুরমশাই শান্তি জল ছেটাচ্ছিলেন, আমি মাকে প্রণাম করছিলাম। ধুনের গন্ধে ঘরটা ভরে গেছিল। দেখো, ধুনো প্রচণ্ড ভালো লাগে। ভালো থেকো তোমরা।